রবিবার, এই রবিবার দিনটি সূর্যদেবের দিন। এই রবিবার দিনে যদি আপনারা এই কাজগুলি করতে পারেন, এই কাজগুলি করে যদি আপনারা সূর্যদেবকে খুশি করতে পারেন, তাহলে কিন্তু আপনারা জীবনে অনেক উপকার পাবেন। এই রবিবার দিনটি কিন্তু একটি শুভ দিন। এই শুভ দিনে যদি আপনারা এই কাজগুলি করে সূর্যদেবকে খুশি করতে পারেন, তাহলে কিন্তু আপনারা অনেক উপকার পাবেন। আমি এখানে কিছু উপকার আপনাদেরকে বলছি, দেখুন আপনারা এই সূর্যদেবকে খুশি করতে পারলে কি কি আপনারা উপকার পাবেন। জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। আপনার জীবনে সুখ সমৃদ্ধি এমনভাবে বৃদ্ধি পাবে আপনি চিন্তা করতে পারবেন না, যদি আপনি রবিবারে এই বিশেষ কাজগুলি করেন। এরপরে কাজে বাধা। দেখবেন এমন কিছু কিছু ব্যক্তি আছে, যে কোনো কাজ করতে গেলেই বাধা আসে, শুভ কাজে যাবার আগে সেখানেই বাধা আসে। যে কোনো কাজেই বাধা আসলে আপনারা কিন্তু অবশ্যই এই রবিবার দিনটিতে এই বিশেষ কাজগুলি করুন। এই বিশেষ কাজগুলি করলে কিন্তু সেই বাধা আপনার কেটে যাবে সূর্যদেবের আশীর্বাদে। এরপরে শরীর স্বাস্থ্য। অনেক ব্যক্তির কিন্তু শরীর স্বাস্থ্য সবসময় একটা খারাপ থাকে। এই শরীর স্বাস্থ্য যদি আপনি ভালো রাখতে চান এবং রোগ থেকে যদি মুক্তি পেতে চান, তাহলে কিন্তু রবিবার দিনে এই বিশেষ কাজগুলি আপনারা করুন। এরপরে দেখুন, এতদিন আপনি উন্নতি করতে পারেননি, কিন্তু যদি আপনি রবিবারে এই বিশেষ কাজগুলি করেন, তাহলে কিন্তু সূর্যদেবের আশীর্বাদে আপনি কিন্তু জীবনে অনেক উন্নতি করতে পারবেন। এরপর সূর্যদেবের আশীর্বাদে কিন্তু সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে। এতদিন যেখানে আপনার কোনো মান সম্মান ছিল না, আপনি যদি এই রবিবার দিনে এই বিশেষ কাজগুলি করেন, তাহলে কিন্তু সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে। এরপর যদি আপনি ব্যবসা করেন, ধরুন আপনি ব্যবসা করছেন, সেটা ছোট হতে পারে বা বড় ব্যবসা, সেই ব্যবসা এতদিন আপনার মন্দ ছিল, আপনি যদি রবিবার দিনে এই বিশেষ কাজগুলি করে সূর্যদেবকে খুশি করতে পারেন, তাহলে কিন্তু সূর্যদেবের আশীর্বাদে সেই ব্যবসা আপনার অনেক ভালো হবে। এরপরে কর্মে আসবে সাফল্য। আপনার কর্মে বাড়বে সম্মান এবং বেতন বৃদ্ধি পাবে এবং প্রমোশন হবে, যদি আপনি রবিবার দিনে এই বিশেষ কাজগুলি করতে পারেন। এরপর পরিবারের মধ্যে যদি কোনো সমস্যা থাকে, দেখবেন অনেক পরিবারের মধ্যে কিন্তু ফ্যামিলির সদস্যদের মধ্যে একটা সমস্যা দেখা যায়। যদি আপনার মধ্যে এই সমস্যা থাকে, তাহলে কিন্তু রবিবার দিনে এই বিশেষ কাজগুলি করুন, দেখবেন সেই সমস্যা কিন্তু কেটে যাবে সূর্যদেবের আশীর্বাদে। এরপর বড় কোনো ক্ষতি বা দুর্ঘটনা। যদি আপনি বড় কোনো ক্ষতি বা দুর্ঘটনার হাত থেকে মুক্তি পেতে চান, তাহলে কিন্তু রবিবার দিনে এই বিশেষ কাজগুলি আপনাদের করতে হবে, তবে কিন্তু আপনারা এই উপকারগুলি পাবেন। তাহলে বুঝতেই পারছেন তো, একটু যদি মেনে চলা যায় তাহলে কতটা উপকার আমরা পেতে পারি। এই সব মেনে চলতে কিন্তু আপনাকে কোনো টাকা পয়সা খরচ করতে হবে না। শুধু আপনি এতদিন যে ভুল করেছিলেন, সেই ভুলগুলি এবারে পাল্টে নিন, তাহলে কিন্তু আপনি অনেক উপকৃত হবেন। আজকের ভিডিওতে আমি অনেক কিছুই সূর্যদেবের এই ভিডিওটা আপনাদের জন্য তৈরি করেছি। এই রবিবার দিনে কোন কোন জিনিস কেনা অশুভ এবং কোন কোন জিনিস এই রবিবার দিনকে কেনা শুভ, মানে রবিবার দিন অবশ্যই কোন কোন জিনিসগুলো আপনারা কিনবেন এবং এই রবিবারে কোন কোন কাজগুলি আপনারা করবেন, যার ফলে কিন্তু সূর্যদেব আপনাদেরকে অবশ্যই আশীর্বাদ করবেন। এবং আপনার জন্মছকে যদি সূর্য গ্রহ খুব খারাপ অবস্থায় থাকে বা সূর্যের কোনো দোষ থাকে, সেটাও কিন্তু কেটে যাবে আপনারা যদি রবিবার দিনকে এই কাজগুলি করেন। প্রথমেই বলবো, এই রবিবার দিনকে কোন কোন জিনিসগুলি আপনারা কিনতে যাবেন না। তার কারণ হলো, এই রবিবারে যদি আপনারা এই সমস্ত জিনিস কেনেন, তাহলে কিন্তু এগুলি অশুভ, আপনাদের কিন্তু আর্থিক ক্ষতি হতে পারে। প্রথম 1 নাম্বার, রবিবার দিন কিন্তু কোনো লোহার তৈরি জিনিস আপনারা কিনতে যাবেন না, মনে রাখবেন কিন্তু রবিবার লোহার তৈরি কোনো জিনিস কিনবেন না। 2 নম্বরে হলো, রবিবার দিন যানবাহন বা ইলেকট্রনিক্স কোনো প্রোডাক্ট, সেটা যানবাহন হতে পারে, বাইক হতে পারে, এই সমস্ত যানবাহন ধরনের কোনো জিনিস আপনারা কিন্তু কিনতে যাবেন না। এর ফলে কিন্তু ক্ষতি ও দুর্ঘটনা দুটোই কিন্তু বেড়ে যাবে। 3 নম্বরে হলো আসবাবপত্র বা আপনি হার্ডওয়্যারের যদি কোনো জিনিস এই রবিবারে কেনেন, তাহলে কিন্তু আর্থিক ক্ষতির সম্ভাবনা বৃদ্ধি পাবে। 4 নম্বর, বাগান তৈরির কোনো জিনিস, সেটা হতে পারে গাছপালা বা টব বা গাছপালার সার এবং গাছপালার বীজ, এই সমস্ত জিনিস কিন্তু রবিবার একদম কিনতে যাবেন না, অবশ্যই কিন্তু মনে রাখবেন। 5 নাম্বার, পোশাক। রবিবার দিনকে কিন্তু অনেকেই শপিং করেন। এই শপিংয়ের মধ্যে আমি একটা কথা বলে দিই, এখানে কিন্তু আপনারা কেনাকাটা করেন, কিন্তু এর মধ্যে নীল কালার ও কালো কালার, এই দুটো কালারের পোশাক কিন্তু আপনারা কিনতে যাবেন না। আপনারা অন্যান্য কালার আপনারা কিনতে পারেন, তবে কিন্তু নীল ও কালো কালার আপনারা কিনবেন না। মনে রাখবেন, যেই 5টি কথা আমি বললাম, এই জিনিসগুলি কিন্তু কেনা অশুভ। এবারে বলবো কোন কোন জিনিস আপনারা এই রবিবার দিন কিনবেন, তাহলে কিন্তু আপনার শুভ প্রভাব বৃদ্ধি পাবে। প্রথমেই 1 নাম্বার, এই রবিবার দিনকে আপনারা
চোখের সাথে সম্পর্কিত জিনিসপত্র কিনতে পারেন, তাহলে কিন্তু খুব ভালো ফলাফল পাবেন। যেমন চশমা হতে পারে বা চোখের ওষুধ হতে পারে। এই দুটি জিনিস আপনারা কিন্তু রবিবার দিনকে অবশ্যই কিনবেন, তাহলে কিন্তু সূর্যদেব খুব খুশি হবেন। 2 নম্বরে হলো গম বা গমের তৈরি কোনো জিনিসপত্র। আপনি গম কিনতে পারেন বা গমের থেকে তৈরি যে সমস্ত জিনিসপত্র আপনি সেইগুলো কিন্তু কিনতে পারেন, তাহলে কিন্তু খুব ভালো ফলাফল আপনারা পাবেন। 3 নম্বর হলো তামা বা তামার তৈরি কোনো জিনিসপত্র। আপনি তামার কোনো জিনিস কিনতে পারেন বা তামা থেকে তৈরি হয়েছে সেরকম কোনো জিনিস আপনি এই রবিবার দিন কিনুন, তাহলে কিন্তু আপনার শুভ প্রভাব বৃদ্ধি পাবে। 4 নম্বর হলো লাল রঙের কোনো জিনিসপত্র আপনি কিনুন। সেটা হতে পারে পোশাক হতে পারে বা যে কোনো জিনিস, সেই জিনিসের কালার যদি লাল হয়ে থাকে তাহলে কিন্তু আপনি ওই জিনিসটা রবিবার দিন কিনবেন। 5 নম্বরে কিন্তু অনেকেই আছে মানি ব্যাগ চেঞ্জ করেন। এই মানি ব্যাগ চেঞ্জ আপনি যদি রবিবার দিন করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো আপনি ফলাফল দেখতে পাবেন আর্থিক দিক থেকে। এবারে বলবো এই রবিবার দিনটিতে আপনারা কি করবেন, কি কাজ আপনারা করবেন, তাহলে কিন্তু সূর্যদেবের থেকে আপনারা আশীর্বাদ লাভ করতে পারবেন। প্রথমেই 1 নম্বরে হলো সূর্যদেবের আরাধনা করুন এই দিনটিতে আপনি সূর্যদেবের আরাধনা আপনি যত খুশি তত কিন্তু করতে পারেন, কারণ এই দিনে সূর্যদেবের আরাধনা করতে পারলে কিন্তু সূর্যদেবের থেকে আপনি আশীর্বাদ অবশ্যই লাভ করতে পারবেন। 2 নম্বর, প্রতি রবিবার, শুধু একটা রবিবার না, প্রতি রবিবার আপনি সূর্যকে জল অর্ঘ্য দিন। এটি কিন্তু খুব ভালো একটি উপায় সূর্যদেবকে খুশি করার। 3 নম্বর, এই দিন কপালে চন্দনের তিলক লাগান। এই দিন কপালে চন্দনের তিলক লাগালে কিন্তু কাজে বাধা এবং সমাজে মান সম্মান বৃদ্ধি হয়। তাই বলবো অবশ্যই কিন্তু রবিবার দিনে চন্দনের তিলক আপনারা কপালে লাগান। 4 নম্বর, এই দিন লাল ও কমলা রং বেশি ব্যবহার করুন। পোশাক হতে পারে, রুমাল হতে পারে, যে কোনো জিনিস হতে পারে, আপনারা লাল ও কমলা রংটা বেশি ব্যবহার করুন। 5 নম্বর, এই দিনে শুভ কাজ করতে পারেন। আমি এখানে যেই দুটো শুভ কাজ বলবো, এই দুটি শুভ কাজ কিন্তু আপনারা এই দিনে করতে পারেন। প্রথমেই সেটা হলো এই দিনে কিন্তু নতুন কোনো ব্যবসা নিয়ে কথা বলতে পারেন, ব্যবসা শুরু করতে পারেন। এই দিনে কিন্তু নতুন ব্যবসা যদি আপনি শুরু করতে পারেন তাহলে কিন্তু সেই ব্যবসা খুব ভালো চলবে। 2 নম্বর, এই দিনে আপনি বাড়ি তৈরির কোনো কাজ পরিকল্পনা কথা বলতে পারেন বা তৈরি করতে পারেন। এই দিন থেকে শুরু করুন, তাহলে কিন্তু খুব ভালো আপনি ফলাফল দেখতে পাবেন। 6 নম্বর, এই দিনে অবশ্যই এই জিনিসগুলি খাবেন। কোন জিনিস খাবেন? যেমন দই, মিষ্টি ও ফল। এই দিনে কিন্তু এই 3টে জিনিস আপনারা যদি খান তাহলে কিন্তু সূর্যদেব খুশি হন। 7 নম্বর, এই দিনে তুলসী গাছে কিন্তু জল দেবেন না। আপনি কিন্তু যদি ভুল করে এই তুলসী গাছে জল দেন তাহলে কিন্তু ক্ষতি হতে পারে আপনার আর্থিক দিক থেকে। তাই বলবো এই রবিবার দিনে তুলসী গাছে জল দেবেন না। তবে একটা কাজ করতে পারেন, সন্ধ্যায় কিন্তু ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন তুলসী মঞ্চের সামনে, ও আপনার বাড়ির প্রধান দরজার সামনে কিন্তু অবশ্যই এই দিনে ঘিয়ের প্রদীপ একটি জ্বালাবেন। 8 নাম্বার, এটাই লাস্ট। এই দিনে কিন্তু এটি জেনে রাখুন আপনাদের কাজে আসবে। অনেকেই জানেন না কিন্তু এই রবিবার দিনে কিন্তু নুন খাওয়া উচিত নয়। এটা কিন্তু অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। এই রবিবার দিনে কিন্তু নুন খাবেন না। যদি একান্ত প্রয়োজন হয় তাহলে কিন্তু সন্ধ্যার পরে খেতে পারেন। এই নুন যদি আপনি রবিবার খান তাহলে কিন্তু অশুভ প্রভাব বেড়ে যায়, যার ফলে কিন্তু সমস্ত দিকে সমস্ত কাজে বাধা আসে এবং আর্থিক ক্ষতি হয়, সমাজে মান সম্মান নষ্ট হয়। তাই বলবো রবিবার দিন কিন্তু আপনারা নুন খাবেন না। যদি একান্ত প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা সন্ধ্যায় খেতে পারেন। এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক ও কমেন্ট করে অন্য মানুষকে শেয়ার করে উপকার করুন। ধন্যবাদ।